স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শুরু হলো শারদীয় পুজোর গান প্রথম খণ্ড। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। খুঁজেছি তোমাকে আধারে আলোকে, আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। স্বপ্ন মুখর রাতে, তন্দ্রাহারা প্রাতে, জীবনের সংঘাতে, শূন্যতারে ফাঁকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। তোমারই প্রতীক্ষায় কখনো ঝঞ্ঝায় মৌন সন্ধ্যায় রয়েছি অন্ধ আশায়। অন্তহীন এই পথে চলেছি কোনো মতে, জানি না ভবিষ্যতে ডাকবে কি আমাকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। খুঁজেছি তোমাকে আধারে আলোকে, আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। শুনছেন শারদীয় পুজোর গানের প্রথম খণ্ড স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজর্ষি। এতক্ষণ যে গানটি শুনলেন সে গানের কথা ও সুর লিখেছেন সুধীন দাশগুপ্ত, কথায় ও সুরে সুধীন দাশগুপ্ত, কণ্ঠে আরতি মুখোপাধ্যায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, শারদ উৎসব আসলে মানুষের মিলন উৎসব। আর পুজো মানে সুনীল আকাশে সাদা মেঘ, শিউলি ফুল, মহালয়ার ভোরে রেডিওতে বা রেকর্ড প্লেয়ারে মহিষাসুরমর্দিনী, আকাশবাণীতে মহিষাসুরমর্দিনী। এই পুজোর সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে শারদীয় পুজোর গান বা শারদর্ঘের নতুন গান। এখন পুজোর গানের সে আকর্ষণ আর নেই, কিন্তু 1907 সালে গ্রামোফোন কোম্পানি রেকর্ড ছাপতে শুরু করে। প্রতি মাসে নানা স্বাদের রেকর্ড বেরোতে থাকে। দেখা যাচ্ছে যে 1914 সালে সেপ্টেম্বর মাসে প্রকাশিত রেকর্ড সম্পর্কে প্রথম বিজ্ঞাপন দেওয়া হলো শারদীয় পুজো উপলক্ষে। সেই থেকে শুরু কিন্তু শারদীয় পুজোর গান। আরো অনেক কথায় আসছি, তবে এখন শোনাবো পরবর্তী গান। স্বপন চক্রবর্তীর কথায় রাহুল দেব বর্মনের সুরে, রাহুল দেব বর্মন ও আশা ভোসলের দ্বৈত কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানখানি। बासुदा ट्यून कीजिए। क्वाइट प्लीज, क्वाइट 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 क्वाइट। शुरू करें? पर आशा जी नहीं आई। आइए, नमस्ते आशा जी, आइए आइए। नमस्कार। नमस्ते जी। अरे मेरे वजह से देरी तो नहीं हुई पंचम? नहीं तो शुरू करें? हाँ हाँ चलो। चलिए मनोनी स्टार्ट दीजिए। 1 2 1 2 3 4। हाय हाय दीवाना मेरा हाय रे। अरे नहीं 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 नहीं। क्या हुआ?
ये आप हिंदी में गा रहे हैं। ও ये पूजा का गाना है, बंगाली में गाए तो अच्छा है। তো তুমি শুরু করো। अच्छी बात है। मारुति स्टार्ट दे। जाए रे बेला जे बोए जाए रे पारी ना केनो हाय रे बाधिया राखिते এই প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ যায় রে বেলা যে বয়ে যায় রে যায় রে পারি না কেন হায় রে বাধিয়া রাখিতে এই প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ যায় রে যায় রে বেলা যে বয়ে যায় রে যায় রে পারি না কেন হায় রে বাঁধিয়া রাখিতে এই প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ যায় রে যায় রে যেমন করে আগুন লাগে আকাশে বাবা তেমন করে ফাগুন আসে বাতাসে বাবা বউ কথা কও ডেকে ওঠে যাবে পাখি মন বাঁধিয়া রাখিতে আর পারি না বাঁধিয়া রাখিতে পারি না যায় রে বেলা যদি বয়ে যেতে চায় যাক না বাবা মন পাখি আজকে মেলেছে পাখ না বাবা উড়ে যেতে চায় তোরে অসীমের পারে হায় ধরিয়া রাখিতে আর পারি না ধরিয়া রাখিতে পারি না যায় রে বেলা যে বয়ে যায় রে পারি না কেন হায় রে বাঁধিয়া রাখিতে এই প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ যায় রে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শুনছেন শারদীয় পুজোর গানের প্রথম খণ্ড। এতক্ষণ শুনলেন আশা ভোসলে ও রাহুল দেব বর্মনের দ্বৈত কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি গান। 1914 সালের কথা তো বললাম, তখন থেকেই শুরু হয়েছে শারদীয় পুজোর গান। আর তখন থেকেই এই যে জার্নির শুরু, এর পিছনে অনেক গল্প আছে, অনেক ইতিহাস রয়েছে, সেগুলো বলবো, কিন্তু তার আগে শোনাবো মান্নাদের কণ্ঠে একটি শারদীয় পুজোর গান। মান্নাদের কণ্ঠে শুনবেন আমি তার ঠিকানা রাখিনি। অত্যন্ত জনপ্রিয় গান শুনবেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুধীন দাশগুপ্তের সুরে, মান্নাদের কণ্ঠে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না মন, তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না মন, তবু তারি কথা বলে,
তারি সাথে পথ চলে আমি। দিনান্তের পারে প্রথম রাতের আধারে, দূর দিনান্তের পারে প্রথম রাতের আধারে, আজও সেই চোখের তারায় প্রথম তারা জলে মন তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে আমি। তার ছায়া তো রাখিনি ধরে, ধরার মতো ছিল কি আর ধুধু মনের প্রান্তরে, তার ছায়া তো রাখিনি ধরে, তাই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে, তাই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে, আমি সেই পলাতকায় বেঁধেছি প্রতিপলে মন তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে আমি। তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না মন তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে আমি। এতক্ষণ শুনলেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুধীন দাশগুপ্তের সুরে এই অত্যন্ত জনপ্রিয় গান মান্নাদের কণ্ঠে। এবারে আবারও একটু কথায় আসি। 1914 সাল, যে বছর শারদীয় পুজোর গান প্রথম শুরু হলো, সেবার ভায়োলেট ও ব্ল্যাক রং এই দুই লেবেল রেকর্ডে বিভিন্ন মেজাজের গান পরিবেশিত হয়েছিল। গানের মধ্যে তখন আগমনী বিজয়ার গানের খুবই প্রাধান্য ছিল। বিখ্যাত কে মল্লিক গেয়েছিলেন গিরি একই তব বিবেচনা আগমনী গান। নর্তকী গায়িকা কৃষ্ণভামিনী গেয়েছিলেন ভক্তিগীতি মা কে জানে। বেদানা দাসী গেয়েছিলেন নৃত্যসহ জংলা গান গয়লা দিদিগো। অভয়পদ চট্টোপাধ্যায় হাসির গান স্ত্রীর প্রতি স্বামীর আদর এই গানটি গেয়েছিলেন। এই গান সহ ইত্যাদি অনেক গান সে বছর বেরিয়েছিল। তখন ভদ্র ঘরের মেয়েরা রেকর্ডে গাইতেন না। ব্যতিক্রম দেশবন্ধু চিত্তরঞ্জনের বোন অমলা দাস। সম্ভ্রান্ত বংশের মহিলাদের মধ্যে তিনি প্রথম রেকর্ডে গান করেন। ঠাকুর পরিবারের ঘনিষ্ঠ অমলা মিস দাস অ্যামেচার নামে খ্যাত ছিলেন। 1914 পুজোয় গেয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত প্রতিদিন আমি হে জীবন স্বামী। আরেকটি গান ছিল হেমৌর দেবতা। তারপর এই অসাধারণ গল্প তো বলবো, কিন্তু তার আগে শোনাবো শারদীয় পুজোর গান। এবারে শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় রাহুল দেব বর্মনের সুরে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানটি। আমি বলি তোমায় দূরে থাকো তুমি কথা রাখো না। আমি বলি তোমায় দূরে থাকো তুমি কথা রাখো না। শুধু মনে মনে কাছে ডাকো তুমি কেন
স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শুনছেন শারদীয় পুজোর গান প্রথম খণ্ড। এবারে বিংশ শতকের ২ ও ৩-এর দশকের প্রথম পর্যন্ত কিছু উল্লেখযোগ্য রেকর্ডের কথা আপনাদের বলবো আর সেই গানগুলোর কথা বলবো, কিন্তু তার আগে আমরা শুনবো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান। অত্যন্ত জনপ্রিয় গান একের পর এক আপনাদের শোনাবো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে তুমি এলে অনেক দিনের পরে। মুকুল দত্তের কথায় নচিকেতা ঘোষের সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনুন এই জনপ্রিয় গানখানি। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক কথা এলো মেলো মনে হলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে তুমি, আপনি এসে নিজে ওগো তারই জবাব দিলে। মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে তুমি, আপনি এসে নিজে ওগো তারই জবাব দিলে। এলো রাতের শেষে চুপি সারে যেন দিনের আলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। দিন যে আমার আজকে হলো দিন, একটু বসো কাছে, আমার অনেক কথা আছে, তোমার সময় থেকে কিছু সময় আমায় দিও ঋণ। ওগো দিন যে আমার আজকে হলো দিন। হঠাৎ কখন আমার আধার রাত্রি হয়ে গেছে, আমি বুঝতে পারি নিজে, আমি বলতে জানি না যে। হঠাৎ কখন আমার আধার রাত্রি হয়ে গেছে, আমি বুঝতে পারি নিজে, আমি বলতে জানি না যে। আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক কথা এলো মেলো মনে হলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শুনছেন শারদীয় পুজোর গান প্রথম খণ্ড, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজর্ষি। আবারও কথায় চলে আসি, যে কথা বলছিলাম। আগমনী গানে সেবার কৃষ্ণচন্দ্র দের কণ্ঠে মা তোর মুখ দেখে 1917 সাল এই গানটি গেয়েছিলেন। ইন্দুবালা দেবী গেয়েছিলেন ওরে মাঝি তরি হেথায়। এটি জংলা গান 1923 সালে গেয়েছিলেন। আঙুরবালা দেবী গেয়েছিলেন কত আশা করি ভক্তিগীতি 1922 সালে। কমলা ছড়িয়া গেয়েছিলেন প্রিয় যেন প্রেম ভুলো না, অত্যন্ত জনপ্রিয় গান। গজল এটি 1930 সালে গেয়েছিলেন। হরেন্দ্রনাথ দত্ত বন্দে মাতরম গেয়েছিলেন 1922 সালে। জাতের নামে বজ্জাতি স্বদেশী গান গেয়েছিলেন 1925 সালে।
সাহানা দেবী কত গান তো হলো গাওয়া গেয়েছিলেন অতুল প্রসাদী গান 1925 সালে। কনক দাস কাছে থেকে দূর রচিল এই রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন 1936 সালে। জনপ্রিয় থিয়েটারের গান বা গানের রেকর্ড বেরোতো, যেমন 1927 পুজোয় পাওয়া গেছিল বর্ণজন নাটকের অহিন্দ্র চৌধুরীর অভিনয়। আরো অনেক কথায় আসছি, তবে এখন শোনাবো পরবর্তী গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। আমার হৃদয় নিয়ে আর কতকাল। আবারও শারদীয় পুজোর গান শুনবেন পবিত্র মিত্রের কথায়, সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। আমার হৃদয় নিয়ে আর কতকাল বলো, কাছে এসে দূরে দূরে থাকবে। মনের সুরভিটুকু মনেই লুকায়ে তুমি রাখবে। আমার হৃদয় নিয়ে আর কতকাল বলো, কাছে এসে দূরে দূরে থাকবে। মনের সুরভিটুকু মনেই লুকায়ে তুমি রাখবে। চম্পক বনে শোনো বাতাসে রাখি যে কয়ে যায়, এমন প্রহর গুলি অকারণে কেন বোঝে যায়। চম্পক বনে শোনো বাতাসে রাখি যে কয়ে যায়, এমন প্রহর গুলি অকারণে কেন বোঝে যায়। লগ্ন ফুরালে তুমি কারে আর কাছে বলো ডাকবে। মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। আমার হৃদয়ে নিয়ে আর কতকাল বলো, কাছে এসে দূরে দূরে থাকবে। মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। তখন হয়তো আমি হারায় গিয়েছি কোন সুদূরে, হয়তো কাজল মেঘ ছড়ায় রয়েছে ওই আকাশ জুড়ে। তখন হয়তো আমি হারায় গিয়েছি কোন সুদূরে, হয়তো কাজল মেঘ ছড়ায় রয়েছে ওই আকাশ জুড়ে। দুজনার মন যদি দুজনার কাছে পেতে চায়, রাত্রি নামে যদি নামুক নাকি বা আসে যায়। মনের একটি কথা কত আর তুমি ঢেকে রাখবে। মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। আমার হৃদয়ে নিয়ে আর কতকাল বলো, কাছে এসে দূরে দূরে থাকবে। মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। রেডিও লাভার্স, ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, যেখানে শারদীয় পুজোর গান প্রথম খণ্ড শুনছেন। গত শতকের 3 দশক নানাভাবে গুরুত্বপূর্ণ। রবীন্দ্র পরবর্তী গান চিহ্নিত হলো আধুনিক গান হিসাবে, যদিও আমরা জানি রবীন্দ্রনাথের গান সর্বদাই আধুনিক। এছাড়া এটাও আমরা জানি যে নজরুল কিন্তু আধুনিক গান সৃষ্টি করেছিলেন। তাছাড়া এই সময় থেকেই দেখা গেল গান লিখেছেন একজন, সুর করেছেন আর একজন, তারপর গাইছেন তো তা অন্যজনা। দু একটি ব্যতিক্রম বাদ দিলে এই ধরনটাই বজায় রইল। এই সূত্রে অনেক মনে রাখার মতো গীতিকার, সুরকার, শিল্পীরা এলেন।
রেকর্ড কোম্পানি এইচএমভি, তাছাড়া হিন্দুস্তান রেকর্ড, ইনরিকো, ইন্ডিয়ান রেকর্ড কোম্পানি, কলম্বিয়া রেকর্ড, সেনোলা রেকর্ড, মেগাফোন ইত্যাদি অনেক কোম্পানি ছিল সেই সময়। গানের চরিত্র আস্তে আস্তে বদলালো। আগমনী, ভক্তিগীতি, নাটকের গানের চেয়েও বেশি প্রকাশিত হতে থাকলো আধুনিক গান। আধুনিকেই প্রাধান্য বা প্রধান আকর্ষণ হয়ে দাঁড়ালো। প্রতি মাসে রেকর্ড বেরোনো কমে ক্রমশ বন্ধ হয়ে এলো। পুজোর সময় সর্বাধিক রেকর্ড, তাছাড়া বসন্ত বন্দনা নামেও রেকর্ড প্রকাশ করতে শুরু করে ফেব্রুয়ারি-মার্চে গ্রামোফোন কোম্পানি, তারই মুখ্য প্রকাশক। আরো অনেক কথায় আসছি, তবে এখন শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান, সলিল চৌধুরীর কথায় ও সুরে। কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে চেয়ে যা কিছু চাওয়ার আমার নিলে সবই চেয়ে একই ছলনা। কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে চেয়ে যা কিছু চাওয়ার আমার নিলে সবই ছলনা। কেন কিছু কথা বলো না, যত দূর দূর থাকো শুধু চেয়ে চেয়ে থাকো, যত দূর দূর থাকো শুধু চেয়ে চেয়ে থাকো। সে চাওয়ায় আমার আকাশ আমার বাতাস ভরে রাখো। একই ছলনা, একই ছলনা। কেন কিছু কথা বলো না, কেন কিছু কথা বলো না, না বলে যা যাও বলে ভাষাহীন ভাষার বেদনা। কেন কিছু কথা বলো না, যত সুর নাগে গাও যে বাঁশি প্রাণী বাজাও, যত সুর নাগে গাও যে বাঁশি প্রাণী বাজাও। সে সুরের সুরায় মলির হলো যে মন কোথায় উধাও। একই ছলনা, একই ছলনা। কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে চেয়ে যা কিছু চাওয়ার আমার নিলে সবই একই ছলনা। কেন কিছু কথা বলো না। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শারদীয় পুজোর গান প্রথম খণ্ড। এবারে চলে আসি 40-এর দশকের কথায়। 40-এর দশকের কথা বলি যে সারা বছর তো অনেক গান প্রকাশ হতো, কিন্তু বিশেষ আকর্ষণ ছিল শারদীয় পুজোর গান। এবার কয়েকজন বিশিষ্ট শিল্পীর পুজোর গানের কথা আপনাদের বলছি। সুরকার শিল্পী শচীন দেববর্মন, কুমার শচীন দেববর্মন 3-এর দশক থেকে গাইতে শুরু করেন। 1944-এ মুম্বাইয়ে চলে গেলেও প্রায় আমৃত্যু পুজোর গান রেকর্ড করেছেন তিনি। তার স্বতন্ত্র গায়নে উল্লেখযোগ্য গান পুজোর গান মম মন্দিরে, মনো দিল না বধূ, বাঁশি শুনে আর কাজ নেই প্রভৃত অনেক গান তিনি পুজোয় রেকর্ড করেছেন। তারপর বলতে হয় হেমন্ত মুখোপাধ্যায়ের কথা। আমরা সেদিকে যাব, কিন্তু তার আগেই শচীন দেববর্মনের কণ্ঠে শুনে নেব সেই গান যে গানের কথা উঠে এলো
কথা বলতে বলতে। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় কুমার শচীন দেব বর্মণের সুরে তার নিজেরই কণ্ঠে শুনুন এই গানটি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, ওরায় প্রাণ গরলে। ঘুচাব তার নষ্টামি আজ আমি, সপিব তাই অনলে। শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, ওরায় প্রাণ গরলে। ঘুচাব তার নষ্টামি আজ আমি, সপিব তাই অনলে। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশেতে ঘুণ ধরে যদি কেন, বাঁশিতে ঘুণ ধরে না। কত জনাই মরে শুধু, পোড়া বাঁশি কেন মরে না। বাঁশেতে ঘুণ ধরে যদি কেন, বাঁশিতে ঘুণ ধরে না। কত জনাই মরে শুধু, পোড়া বাঁশি কেন মরে না। চোরা দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। এতক্ষণ শুনলেন কুমার শচীন দেব বর্মণের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি গান। আমরা কথায় থাকবো, তবে তার আগে শুনবো মান্নাদের কণ্ঠে একটি গান। এই গানের কথা দীপঙ্কর ঘোষ লিখেছেন, সুরে সুপর্ণ কান্তি ঘোষ। সোনালি রং মেঘে পাখিরা যায়নি রে, সোনালি রং মেঘে পাখিরা যায়নি রে। তাই দেখে বলে মন, এসো তুমি ফিরে, সোনালি রং মেঘে পাখিরা যায়নি।
সন্ধ্যা তারা জাগে বাতাসেরি দিলরুবাতে খুশির সুর লাগে তোমার আশার খবর নিয়ে সন্ধ্যা তারা জাগে বাতাসেরি দিলরুবাতে খুশির সুর লাগে ঘুমিয়ে থাকা স্মৃতি ঘুমিয়ে থাকা স্মৃতি জাগে বুকে ধীরে ধীরে তাই দেখে বলে মন এসো তুমি ফিরে সোনালি রং মেঘে পাখিরা যায় নীড়ে সোনালি রং মেঘে পাখিরা যায় নীড়ে শেষে ক্লান্ত হয়ে যায় ঝরে ফুলগুলো কখন আমায় যায় ছুঁয়ে যায় সেদিনেরই ফুলগুলো সেদিনেরই ফুলগুলো মেঘের ফাঁকে চুপি চুপি আলোর খেলা চলে আশারি দ্বীপ বুকে তখন হঠাৎ ওঠে জ্বলে চেনা সুরের ছোঁয়া চেনা সুরের ছোঁয়া লাগে আমার গানের মিলে তাই দেখে বলে মন এসো তুমি ফিরে সোনালি রং মেঘে পাখিরা যায় নীড়ে তাই দেখে বলে মন এসো তুমি ফিরে সোনালি রং মেঘে পাখিরা যায় নীড়ে সোনালি রং মেঘে পাখিরা যায় নীড়ে। এতক্ষণ শুনলেন মান্না দের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি গান। এবারে আবারও কথায় চলে আসি। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত যাত্রার আরম্ভ হয় 1938-এ। তারপর 5 দশক ধরে অজস্র মনে রাখার মতো শারদীয় পুজোর গান উপহার দিয়েছেন তিনি আমাদের। সলিল চৌধুরীর মতো স্রষ্টাকে তিনি পাদপ্রদীপের সামনে নিয়ে এলেন যখন গাইলেন অসামান্য রচনা গায়ের বধূ 1949 সালে। আধুনিক গানের দিক বদল ঘটল তখন। বিভিন্ন পুজোয় এই সলিলের নানা সৃষ্টি হেমন্তের মধুমাখা কণ্ঠে প্রাণ পেল। পথ হারাবো বলেই এবার দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক রানার সুকান্ত ভট্টাচার্যের, পালকির গান সত্যেন্দ্রনাথ দত্তের, তাছাড়া উল্লেখ্য নচিকেতা ঘোষের সুরে কোন পাখি ধরা দিতে চায়, সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে তোমার আমার কারো মুখে, নিজের সুরে আমি দূর হতে তোমারই দেখেছি। এসব জনপ্রিয় গান, তার সঙ্গে আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানার মতো অজস্র পুজোর গান গেয়েছেন মান্না দে, মাফ করবেন হেমন্ত মুখোপাধ্যায়। তো আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, এই গানটির কথা যখন উঠে এলো, চলুন গানখানি শুনি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ভেরি সরি, ভীষণ মাফ করবেন, মান্না দের কথা বলে ফেলেছি বলে। চলুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে জনপ্রিয় গানটি শুনি সলিল চৌধুরীর কথায় ও সুরে। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা,
আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে রাখলাম নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন। আমি দুর্বার স্রোতে ভাসলাম, করি অজানায় নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো, সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো। ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো, সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো। আমি আবার কাঁদবো, হাসবো, এই জীবন জোয়ারে ভাসবো। আমি বজ্রের কাছে, মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে রাখলাম নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। এতক্ষণ শুনলেন জনপ্রিয় গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আবারও একটু কথায় চলে আসি। উল্লেখযোগ্য একটি বিষয় যেটা এখন বলবো সেটা হলো পুজোর গানের বই। হ্যাঁ, পুজোর গানের বই প্রকাশিত হতো সম্ভবত 1930 সাল থেকে। বইয়ের নাম ছিল পুজোর গান। 1952 সালে দি গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড ও কলম্বিয়া সংযুক্তি ঘটে, গড়ে ওঠে HMV-র। পুজোর গানের বইয়ের ভূমিকায় লেখা হয় সুর নিয়ে আমাদের কারবার। সেই সুরের ডালি সাজিয়ে আমরা উপহার দিই প্রতি বৎসর বাংলার সঙ্গীত রসজ্ঞদের। আরো অনেক কথায় আসছি, তবে এখন শোনাবো পরবর্তী গান। পরবর্তী যে গানটি শোনাবো, শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে। আবারও সলিল চৌধুরীর কথায় ও সুরে শুনুন শ্যামল মিত্রের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানখানি। আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে, আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে। মনোহরিণী করুণ তার টান তুলেছে, এমন দিনে তুমি মোর কাছে নাই। হায় স্মৃতিরা যেন জোনাকিরি ঝিকিমিকি ঝিকিমিকি, ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে। জীবন বৃন্তের থেকে ঝরে কত না স্বপ্ন গেছে মোরে।
জীবন বৃন্তের থেকে ঝরে কত না স্বপ্ন গেছে মোরে, তবুও পথ চলা কবে যে শেষ হবে জানি না। আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় শুধু রে, মনোহরিণী করুণ তার টান তুলেছে, এমন দিনে তুমি মোর কাছে নাই। হায় স্মৃতিরা যেন জোনাকিরি ঝিকিমিকি ঝিকিমিকি, ওই আঁকা বাঁকা যে পথ যায় শুধু রে। আপন নীড়ে ফিরে গেছে পাখি, নীড় হারায়ে আমি পথে থাকি। আপন নীড়ে ফিরে গেছে পাখি, নীড় হারায়ে আমি পথে থাকি। ভাবি এখনো মোরে আকাশে চেয়েছে, ভাবো কি আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় শুধু রে। আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় শুধু রে, মনোহরিণী করুণ তার টান তুলেছে, এমন দিনে তুমি মোর কাছে নাই। হায় স্মৃতিরা যেন জোনাকিরি ঝিকিমিকি ঝিকিমিকি, ওই আঁকা বাঁকা যে পথ যায় শুধু রে। এতক্ষণ শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানখানি। এবারে বলি, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি শুনছেন, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বুঝতেই তো পাচ্ছেন যে ঢাক বাজছে, কিন্তু কে বাজাচ্ছেন বা কার পরিচালনায় হচ্ছে এসব? পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের পরিচালনায় এই HMV থেকে প্রকাশিত অ্যালবাম, আর সেই অ্যালবাম থেকেই শুনছেন ঢাক, যেটা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করছি। আবার একটু শুনুন। পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের ঢাক আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনছেন। আবারও কথায় চলে আসি, 1953 সালে HMV শারদিয়া বইটি আমূল বদলে হলো HMV শারদর্ঘ। তখন দাম ছিল 3 টাকা। এর নাম আর বদলায়নি। 1968 সাল পর্যন্ত বইয়ের আকার ছিল DMI মাপে। 1969 থেকে শারদর্ঘের 4 ল্যান্ডস্কেপ ফরম্যাটে ছাপা হয়। 1969 আবার A4 পোর্ট্রেট আকার নেয়। প্রায় সবসময় শারদর্ঘের প্রচ্ছদে মা দুর্গার ছবি প্রাধান্য পেত, কখনো বা ঢাক বাদ্যরত ঢাকিদের ছবি, কখনো পুজোর উপাচারের আনুষঙ্গিক সহ সপরিবারে পার্বতীর ছবি, কখনো বিভিন্ন শ্লোক বা মন্ত্র। রেকর্ড করা এইসব গান সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রথম ও প্রধান ভূমিকা ছিল আকাশবাণীর। সে কথায় আসবো, তবে তার আগে শুনবো পরবর্তী গান। এবারে শুনবেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান, ও কথা বলবো না শুনবো না রে। সুধীন দাশগুপ্তের কথায় ও সুরে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনুন পরবর্তী গান। কথা বলবো না শুনবো না রে, ভুলেছি সব গিয়ে বলিস তারে। ও কথা বলবো না শুনবো না রে, ভুলেছি সব গিয়ে বলিস তারে। আমি যে মরেছি তারে তারে, ভালোবাসাতে আর মরবো না রে। ও কথা বলবো না শুনবো না রে, ভুলেছি সব গিয়ে বলিস তারে।
যাব না কলঙ্ক নিতে, সে যেন না সে ভালোবাসিতে, যাব না কলঙ্ক নিতে। এ নব যৌবনে জ্বলে আকার আমি রাখিনি তো মনে বাসনা রে, যেন কি না পেয়ে দিয়েছি হারিয়ে সরিয়ে নিয়েছি আপনারে। এ নব যৌবনে জ্বলে আকার আমি রাখিনি তো মনে বাসনা রে, যেন কি না পেয়ে দিয়েছি হারিয়ে সরিয়ে নিয়েছি আপনারে। ও কথা বলবো না শুনবো না রে, ভুলেছি সব গিয়ে বলি তারে, আমি যে মরেছি তারে তারে, ভালোবাসাতে আর মরবো না রে। ও কথা বলবো না শুনবো না রে, ভুলেছি সব গিয়ে বলি তারে। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, যেখানে শুনছেন শারদীয় পুজোর গানের প্রথম খণ্ড। দেখতে দেখতে আমরা শারদীয় পুজোর গানের প্রথম খণ্ডের একদম শেষের দিকে চলে এসেছি। আর হাতে একটুখানি সময় রয়েছে, শোনাতে পারবো মাত্র একটি গান। তাহলে শারদীয় পুজোর গানের দ্বিতীয় খণ্ড কিন্তু অবশ্যই শুনতে হবে। শারদীয় পুজোর গানের প্রথম খণ্ড শেষ করব মান্নাদের কণ্ঠে একটি গান দিয়ে, আর অবশ্যই দ্বিতীয় খণ্ড শুনতে ভুলবেন না। যে কথায় ছিলাম, সে যুগের মানুষদের আজও মনে আছে বা মনে পড়বে। প্রতিদিন দুপুর 1:45 থেকে বেলা 3টে পর্যন্ত, আর রবিবার দুপুর 1টা থেকে আর বুধবার রাত 9:30 সময় অনুরোধের আসরের অনুষ্ঠানের কথা। সেই অনুষ্ঠানই কিন্তু জনপ্রিয় করে দিত এই নতুন পুজোর গানগুলোকে, শিল্পীদের পৌঁছে দিত শ্রোতাদের কানে, শ্রোতাদের কাছে, প্রতিটা ঘরে ঘরে। কারণ সে যুগে সবার রেকর্ড কেনার কিন্তু ক্ষমতা ছিল না, রেকর্ড ভেরি এক্সপেন্সিভ, আর রেকর্ড খরচা করে বা রেকর্ড কিনে গান শোনা বা রেকর্ড প্লেয়ার সবার বাড়িতে থাকতোই না। কিন্তু গানগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করেছিল আকাশবাণী। এ নিয়ে পরে আরও কথা বলবো পরবর্তী পর্বগুলোতে, কিন্তু শারদীয় পুজোর গানের প্রথম পর্ব শেষ করব মান্নাদের কণ্ঠে একটি অত্যন্ত জনপ্রিয় গান দিয়ে, মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে। শারদীয় পুজোর গান শুনবেন শ্যামল গুপ্তের কথায়, প্রভাস দের সুরে। এই গান শুনতে শুনতে ও শোনাতে শোনাতে আমি রাজর্ষি অনুষ্ঠান থেকে বিদায় নেব। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। অবশ্যই শারদীয় পুজোর গান কেমন লাগছে লিখে জানাতে ভুলবেন না, আর শারদীয় পুজোর গানের দ্বিতীয় খণ্ড শুনতে ভুলবেন না। কথা হচ্ছে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড থেকে প্রচারিত স্বর্ণযুগের গানের অনুষ্ঠানের শারদীয় পুজোর গানের দ্বিতীয় খণ্ডে আবারও কথা হবে। সকলে ততক্ষণ বা ততদিন ভালো থাকবেন। শুভ শারদিয়া, সকলকে শুভ শারদিয়া জানাতে জানাতে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, রয়েছে ঘরটা জুড়ে। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, কেউ না জানিয়ে এসে
কারুকে না পেয়ে গেছে কি ঘুরে, মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে। এলোমেলো করে ছড়ানো ছিল যা, তার দুটি হাত সাজিয়ে দিল তা। এলোমেলো করে ছড়ানো ছিল যা, তার দুটি হাত সাজিয়ে দিল তা। চিনি কি চিনি না, কোথায় সে থাকে, কাছে না দূরে। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে। ফুলদানিটার রূপ ফিরে গেছে, ফুলদানিটার রূপ ফিরে গেছে। কি করে বলি কেন, রেখে গেছে শুদ্ধ ফোটানো পদ্মকলি। কেন রেখে গেছে সদ্য ফোটানো পদ্মকলি। পুরানো দ্বীপের কাজল মুছিয়ে নতুন শিখাটি গেছে জেলে দিয়ে। পুরানো দ্বীপের কাজল মুছিয়ে নতুন শিখাটি গেছে জেলে দিয়ে। কি পেয়ে হারালো নিশি হাওয়া তাই মরে ঘুরে। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে। কেউ না জানিয়ে সে কারুকে না পেয়ে গেছে কি ঘুরে। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, রয়েছে ঘরটা জুড়ে।